হ্যালো এভরিওয়ান, আমি জয় অধিকারী, ডিপার্টমেন্ট অফ ট্রেবলি। তো আজকে আমি একটা গেম তৈরি করব পাইথন কোড ইউজ করে। তো এখানে আর কি গেমটা কিভাবে কাজ করে, কিভাবে গেমটা আমি বিল্ড করতেছি, সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ আর কি কথা বলবো। তো গেমের কিভাবে কালার চেঞ্জ করতে হবে, কিভাবে গেমের একটা ইন্টারফেস তৈরি করতে হয়, এই সমস্ত বিষয় আর কি আমরা এখানে ডিসকাস করার চেষ্টা করব। আর এখানে আর কি বেসিক্যালি আমরা পাইথনের কিছু ফাংশন ইউজ করছি। তো আর ফর লুপ, তারপরে ইফ এলস কন্ডিশন, এগুলো ইউজ করে আর কি আমি এই গেমটা তৈরি করব। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ এটা আমরা ক্যালকুলেশন করি। তো ফার্স্টে আমরা চারটা ফাংশন ডিফাইন করে নিব। ফার্স্টে ফাংশনটা থাকবে, সেটা হচ্ছে নেক্সট টার্ন, তারপরে চেক উইনার, আর হচ্ছে এমপিটি স্পেস, আর হচ্ছে নিউ গেম। এই চারটা ফাংশন নিয়ে আমরা ফার্স্টে কাজ শুরু করব। তারপরে আমরা প্রথম যে ফাংশনের ভিতরে আমরা স্টেটমেন্ট লিখবো সেটা হচ্ছে নিউ গেম। তো এখানে আমরা ফার্স্টে নিউ গেমের ভিতরে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ফার্স্টে একটা উইন্ডো নিব। তো উইন্ডো নিয়ে আর কি উইন্ডো ইকুয়াল দিয়ে টিকে দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো আর কি। এটা দিয়ে আর কি একটা উইন্ডো তৈরি করবো, গেমের ইন্টারফেস তৈরি করতে হবে আর কি। তারপরে আর কি আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেম নিব আর কি, উইন্ডোর একটা ফ্রেম নিতে হবে। তারপরে হচ্ছে ফ্রেমকে প্যাক করলাম, তারপরে হচ্ছে উইন্ডো ডট মেইন লুপ নিচ্ছি। মেইন লুপের কাজ হচ্ছে আমাদের কিবোর্ড বা মাউস দিয়ে যেটা আমরা কন্ট্রোল করবো, সেটা কন্ট্রোল করার জন্য আর কি মেইন লুপ প্রয়োজন হয়। তো তারপরে আর কি আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের উইন্ডো টাইটেল নিতে হবে একটা। তো এখানে আমি টিকট্যাকটো যে গেমের নাম সেটা দিয়েছি, এটা চেঞ্জ করা যাবে। তারপর আর কি প্লেয়ার দিয়েছি, এখানে প্লেয়ার হচ্ছে 0 অন দেওয়া। তারপর আর কি প্লেয়ার একটা র্যান্ডম প্লেয়ার সিলেক্ট করতে হবে, প্লেয়ার ইকুয়াল দিয়ে র্যান্ডম চয়েস প্লেয়ার দিয়েছি। তারপর আর কি আমাদের যেটা আমরা আর কি ইন্টারফেসে রাখবো সেটা হচ্ছে বাটন প্রয়োজন হবে আমাদের। তো বাটনের জন্য আর কি আমরা যে লিস্ট ব্যবহার করতেছি, লিস্টের ভিতরে ম্যাট্রিক্স হবে, 2D ম্যাট্রিক্স। বেসিক্যালি এটা 2D ম্যাট্রিক্স। তো এটা আর কি 3x3 ফরম্যাটে থাকবে। তো তারপর আর কি একটা লেভেল প্রয়োজন। তো লেভেল দেওয়ার জন্য লেভেল দিয়ে একটা টেক্সট নিচ্ছি। তো প্লেয়ার থাকবে টার্ন, ফ্রন্ট সাইজ, ফন্ট নিচ্ছি আর কি, ফন্টের স্টাইল, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের সাইজ। তারপর আর কি আমাদের নতুন করে আবার মনে করেন একটা গেম খেলতেছি, তারপর আবার নতুন একটা গেম খেলার প্রয়োজন পড়বে। তো তার জন্য আর কি আমরা এখানে রিসেট বাটন দিয়ে একটা বাটন নিয়েছি। তো রিসেট বাটন নিচ্ছি এখানে, বা ইকুয়াল বাটন দিয়ে আমরা একটা রিসেট মানে টেক্সট দিচ্ছি। এটা হচ্ছে কি ভেরিয়েবল, তো ভেরিয়েবল তো একটা আমরা ভ্যালু রাখছি। তো তারপর আর কি এটার নামে আছে রিসেট। তো তারপর আর কি ফন্ট নিচ্ছি আমরা। তো এখানে কমান্ড দিয়ে নিউ গেম দিয়ে, নিউ গেমকে তো যখন আমরা ক্লিক দেখবে তখনই আর কি আমাদের এখানে যে ফাংশন আছে এই ফাংশনকে আর কি এটা কল করবে। তো তারপর আর কি আমাদের রিসেট বাটনকে প্যাক করলাম সাইড বাই টপ, মানে টপে থাকবে রিসেট বাটন। তারপর আর কি ফ্রেম নিচ্ছি, এটা তো বুঝাইছি আপনাদের। তারপর আর কি ফর লুপ ইউজ করতে হবে এখানে আর কি। ফর লুপ ইউজ করে আমাদের যে বাটনগুলো নিছিলাম আমরা 2Dর, সেগুলোকে আর কি আমরা এখানে রেঞ্জের কলাম দিয়ে ডিফাইন করব। তো বাটন দিয়ে আমরা বাটনের ইন্ডেক্সের ভিতরে রো কলাম থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন। তারপর আর কি আমরা ফ্রেম নিচ্ছি, ফ্রেমের ভিতরে টেক্সট থাকবে, টেক্সট ইকুয়াল থাকবে স্পেসের ভিতরে একটা স্পেস থাকবে। তো স্পেস দিলে আর কি সেম লাইনে থাকবে। তারপর হচ্ছে ফ্রন্ট নিচ্ছি, তারপরে উইটার লাইন দিয়ে দিচ্ছি, তারপরে কমান্ড দিয়ে দিচ্ছি। এভাবে আর কি এটা আমরা শেষ করেছি। তারপর আর কি বাটনটাকে আমরা ইন্ডেক্সের রো অ্যান্ড কলাম দিয়ে গ্রিড গ্রিড ফাংশন ইউজ করে আর কি আমরা এখানে রো বাই রো আর কলাম বাই কলাম করে দিয়েছি। তো এটা আর কি আমাদের ফার্স্ট যে আমাদের স্টেপ ছিল, সেই ফার্স্ট স্টেপটা আমরা এভাবেই আর কি পূরণ করতেছি। তো নিউ গেম নামে একটা আমরা ইন্টারফেস তৈরি করলে এমন একটা ইন্টারফেস আমাদের শো করবে। তো আমরা চলুন যে ইন্টারফেসটা আমরা সাইডে দেখতে পাচ্ছি, যে এটা আর কি আমাদের ইন্টারফেস। তো এরপরে আর কি আমাদের যে মেইন কাজ হবে সেটা হচ্ছে আমাদের নেক্সটার নামে যে আমরা ফাংশন নিয়েছিলাম, তো সেটাকে আর কি আমরা কীভাবে কাজ করবে। এখানে আমরা রো কলাম নিয়ে নিছি, দুইটা ভ্যালু নিয়ে নিছি এখানে। তো ইনপুট নেওয়ার পরে এখানে গ্লোবাল প্লেয়ার দিয়েছি। তো তারপর আর কি আমরা ইফ কন্ডিশন ইউজ করে বাটন ইন্ডেক্সের ভিতরে রো কলাম দিয়ে টেক্সট নিয়েছি ইকুয়াল স্পেস অ্যান্ড চেক উইনার ইজ ফল। যদি চেক উইনার না হয় তাইলে আমরা ইফ প্লেয়ার ইকুয়াল 0 দিয়ে দিচ্ছি, 0। তারপর আর কি বাটন ইন্ডেক্স রো কলাম টেক্সট ইকুয়াল প্লেয়ার। তো ইফ আমরা এখানে আবার ইফ দিয়েছি, ইফ দিয়ে ইফ চেক উইনার ইজ ফল, যদি উইনার না মানে উইনার না হয় তাহলে আর কি প্লেয়ার অনের কাছে চলে যাবে, এটা টার্ন হয়ে। তারপরে আর কি লেভেল দিয়ে কনফিগ করে টেক্সট প্লেয়ার্স অন ইজ টার্ন। তো প্লেয়ার অন খেলার পরে যদি সেটা উইনার না হয় তাহলে আবার সেটা জিরো প্লেয়ারের কাছে চলে আসবে। এখানে তারপরে যদি 0 প্লেয়ার আর কি আমার ট্রু হয়, মানে চেক উইন করে, তাইলে আর কি এখানে উইন শো করবে। তো অথবা যদি উইন না হয় টাই হয়, তাইলে এখানে টাই শো করবে, ম্যাচটি আর কি টাই হয়েছে। এবার এখানে আমরা যে 0 নম্বর প্লেয়ার নিয়ে কাজ করলাম, তো এবার আমাদের কাজ করতে হবে 1 নম্বর প্লেয়ার যদি উইন হয় তাইলে। তো এখানে আর কি আমরা পরে ওই সেম যে আমাদের যে কোডটা ছিল ওইটাকে আর কি আমরা এখানে কপি করে পেস্ট করে দিয়েছি। তো পেস্ট করার পর এখানে দেখেন সেম থাকবে সমস্ত কোড, জাস্ট এখানে শুধু 0 প্লেয়ারের জায়গায় অন প্লেয়ার দিয়ে অন প্লেয়ার উইন হবে।
তো এটাই করছি। তো এটা যদি অন প্লে টাই হয় এটা সেম সেম করে আর কি রিপিট করা হয়েছে এখানে। তো নেক্সট হচ্ছে আমাদের নেক্সট যে আমরা কাজ করবো যেটা নিয়ে নেক্সট স্টেপ হচ্ছে চেক উইনার। তো উইনার দেখার জন্য আর কি আমাদের যে রো অ্যান্ড কলাম নিয়েছিলাম সেটাকে আর কি আমাদের ডিফাইন করতে হবে। রো বরাবর যেটা যদি উইন হয় তাহলে কি হবে, তো ফর রো ইন রেঞ্জ, তো সাইডে আমরা দেখতেই পাচ্ছি যে আমরা যদি রো বরাবর যদি কোনো প্লেয়ার উইন হয় বা কোনো কোনো স্পেস না থাকে তাহলে উইন দেখাবে কিনা, এটা দেখার জন্য রো ইন রেঞ্জ নিয়েছি। তো ই বাটন রো 0 টেক্সট নিয়েছি, তারপরে ইকুয়াল বাটন রো ইন অন, টেক্সট দিয়ে বাটন রো ইন 2 টেক্সট ইকুয়াল নট হবে হচ্ছে স্পেস, মানে এখানে কোনো স্পেস নাই আর। তো এখানে যদি কোনো স্পেস না থাকে তার মানে এখান থেকে আমরা রিটার্ন ট্রু করবে। তারপরে এখানে যে কলাম বরাবর যেটা দেখবো সেটাও কি সেম হয়েছে, জাস্ট এখানে শুধু রোয়ের এখানে যে রো আছে রোয়ের জায়গায় 0 আসবে আর কলামে 0 জায়গায় কলাম আইছে, জাস্ট এটাই হয়ে এখানে দেখেন সেম, জাস্ট এখানে অন এখানে কলাম এখানে 2 ইন কলাম। তো এটা যদি হয় নেক্সট টেক্সট দিয়ে ইকুয়াল নট স্পেস হবে আর কি, এটা আর কি হইলে তাইলে এখানেও কি রিটার্ন ট্রু করবে, মানে কলাম বরাবর কোনো স্পেস খাই না। তারপরে এখান থেকে উইনার আবার সেম ডায়াগোনাল বরাবর যেটা আমাদের এটা হচ্ছে রাইট ডায়াগোনাল বরাবর যেটা, যদি ইফ বাটন 0/0 টেক্সট হয় ইকুয়াল বাটন অন টেক্সট অ্যান্ড 2 তাইলে ইকুয়াল নট যদি হয় স্পেস থাকে তাইলে আর কি এখান থেকে রিটার্ন ট্রু করবে। অ্যান্ড এটা হচ্ছে লেফট ডায়াগোনাল বরাবর যে আর কি যেটা আছে আমাদের সেটার কথা বলা হয়েছে এখানে 0 0 2 বাটনের ভিতরে ইন্ডেক্স রো অন রো 2 কলাম 2 বাটন রো 2 কলাম 0। তো এটা আর কি দিয়ে ইকুয়াল নট স্পেস হয় তাইলে এখান থেকেও রিটার্ন ট্রু করবে, এটা আর কি। সো এবার হচ্ছে আমরা নেক্সট অ্যান্ড ফাইনাল স্টেপ। তো ফাইনাল স্টেপে আর কি আমাদের যে ইমপিটি স্পেস, মানে আমাদের 9টা যে আমাদের কি স্পেস আছে আমাদের ভিতরে, মানে আর কি এখানে দেখতেই পাচ্ছেন। তো এই 9টাকে আমরা আর কি ফর রো ইন রেঞ্জ 3 অ্যান্ড ফর রো ইন কলাম রেঞ্জ 3 তো তিনটে নিয়েছি। তারপরে এখানে ইফ বাটন ইন্ডেক্স হচ্ছে রো অ্যান্ড কলাম থাকবে ইনটু টেক্সট ইকুয়াল নট 0, মানে প্রত্যেকটা স্পেসের জন্য আর কি আমাদের টেক্সট নেওয়া হয়েছে, তো এর ভিতরে কোনো স্পেস নাই। সো স্পেস মাইনাস ইকুয়াল অন, যদি এবং যদি ইফ স্পেস ইকুয়াল 0 হয় তখন কি করবে, তখন রিটার্ন ফলস করবে অথবা রিটার্ন ট্রু করে দিবে যদি 0 না হয়। তো এটা আর কি আমাদের ছিল। তারপরে আর কি আমরা তো লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা কালার দিতে পারি আমাদের। তো কালার দেওয়ার জন্য এখানে দেখেন আমি এখানে চেক উইনারের ভিতরে বাটন বরাবর একটা নিয়েছি, যেটা বাটনের রো বরাবর যেটা আছে আমাদের, তো রো বরাবর একটা রো দিয়ে ইকুয়াল 0 1 2 রো 0 1 2 এর যে কালার হবে সেটা হচ্ছে পিঙ্ক। এখানে পিঙ্ক কালার দিয়েছি আমি, তো কনফিগ বিজি দিয়ে পিঙ্ক করে দিছি। তো এটা চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো সেমভাবে কলামটাও আমরা সেম কাজ করছি, এখানে দেখেন কলামেও দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার, তো এখানে চাইলে চেঞ্জ করা যাবে। তো এখানে লাস্ট পরে আসছে আর কি যে ডায়াগোনাল বরাবর যেটা লেফট ডায়াগোনাল আর রাইট ডায়াগোনাল, তো এখানে পিঙ্ক এটা রেড করে দিচ্ছি আমি। তুমি চাইলে যে কোনো কালার দিতে পারবেন, সমস্যা নাই। আর এখানে একটা জিনিস দেখেন লাস্ট, সেটা হচ্ছে বাটন রো ইন কলাম কনফিগ করে আমি এখানে বিজি ভায়োলেট কালার করে দিচ্ছি। তো এটা কি যখন একটা ম্যাচ শেষ হয়ে যাচ্ছে তারপরে কি কালার যেটা দেখাবে সেটা আর ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে ভায়োলেট থাকবে। পরে দেখি আমরা, তো এখানে দেখতেই পাচ্ছেন যে কোডটা আমরা ঠিকভাবে রান করতে পারতেছি। তো এখানে দেখেন, তো আমরা খেলে দেখি একটা ম্যাচ, তো এখানে টাই হয় তাহলে এখানে পুরো টাই হয়ে যাবে ম্যাচটা, এখানে কালার হবে আর কি যে ব্লু কালার। তো তারপরে আবার দেখি এখানে দেখেন আমাদের ভায়োলেট কালার হয়ে গেছে। তারপরে আমরা চলুন একটা ম্যাচ জিতার চেষ্টা করে দেখি কি হয়। এই দেখেন যদি জিতে যাই আমরা ডায়াগোনাল বরাবর তাহলে আর কি আমাদের এই যে কালারের কথা বলছিলাম সেই কালার দেখাবে, এখানে শো করবে।